সোমনাথ মন্দির। একটা প্রশ্ন খুব সাধারণভাবে ওঠে, কেন মোহাম্মদ গজনবী সোমনাথ মন্দির ধ্বংস করল? এটা কি নিছকই লুটপাট ছিল, নাকি এর পেছনে কোনো গভীর মনস্তাত্ত্বিক বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল? প্রথমত, ইতিহাসের দিকে তাকালে কি দেখি আমরা? সোমনাথ মন্দির ধ্বংসের ঘটনা 1025 খ্রিস্টাব্দে ঘটেছিল। মোহাম্মদ গজনবী মোট 17 বার ভারত আক্রমণ করেছিল, কিন্তু তার মূল লক্ষ্য ছিল অর্থলাভ এবং শক্তিবৃদ্ধি। সোমনাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং সেটি ভারতের অর্থনৈতিক কেন্দ্রগুলোর একটি। মন্দিরের বিপুল ধন সম্পদ আকৃষ্ট করছিল এই তুর্কি শাসককে। দ্বিতীয়ত, বিজ্ঞান কি বলে? ভারতীয় স্থাপত্যের অন্যতম বিস্ময় ছিল সোমনাথ মন্দিরের কাঠামো। কথিত আছে, মন্দিরের উপরের শিখরে যে মহামূল্যবান শিবলিঙ্গ ছিল তা ছিল চুম্বকের তৈরি, যা মন্দিরের ছাদের মাঝখানে শূন্যে স্থিত ছিল। অনেক বিজ্ঞানী বলেন এটি আসলে এক ধরনের ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তির ব্যবহার হতে পারে, যা ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার উদাহরণ। তৃতীয়ত, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কি বলে? ইতিহাস শুধু ঘটনা প্রবাহ নয়, এর পেছনে মনস্তাত্ত্বিক দিকও থাকে। মোহাম্মদ গজনবী জানত সোমনাথ মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, বরং ভারতীয় চেতনায় এক বিশাল স্থান দখল করে আছে। তাই এটিকে ধ্বংস করা মানে ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মেরুদণ্ডে আঘাত হানা। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠবে, শুধুমাত্র ধন সম্পদের জন্যই কি মোহাম্মদ গজনবী আক্রমণ চালিয়েছিলেন, নাকি এটি ছিল ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পিত পদক্ষেপ? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি, কারণ ইতিহাস শুধু অতীত নয়, বরং ভবিষ্যতের দিশারি। সোমনাথ মন্দির পুনর্নির্মিত হয়েছে, কিন্তু এই ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে সভ্যতার বিনাশ শুধু বাহ্যিক আক্রমণের ফলে হয় না। এটি ঘটে যখন একটি জাতি তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলতে শুরু করে। এটাই ভারতের ইতিহাসের বাস্তবতা। বারবার আক্রান্ত হয়েছে, কিন্তু প্রতিবারই নতুন শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। এমন আরও ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকুন।